नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। এই ভিডিওতে আমরা সুপার 8 এ ভারত বাংলাদেশ ম্যাচের ম্যাচ প্রিভিউ করব। দুই টিমের কি প্লেইং 11 হতে পারে সেই নিয়ে কথা বলবো। তো বন্ধুরা আজকের ম্যাচটা বাংলাদেশের দিক থেকে দেখতে গেলে ডু অর ডাই ম্যাচ, কারণ সুপার 8 এ তারা ফার্স্ট ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে হেরে গিয়েছে, যথেষ্ট বড় ব্যবধানেই হেরেছে, তাই তাদের নেট রান রেটও অনেকটা কমে গেছে। যদি এই ম্যাচটা তারা জিততে না পারে তাহলে সেমিফাইনালে যাওয়ার তাদের আর কোনো আশাই থাকবে না, তাদের ক্যাম্প এখানেই শেষ হবে। এবার বাংলাদেশের প্লেইং 11 দেখতে গেলে হয়তো একটি চেঞ্জ আসতে পারে, যেটা হলো ওপেনার তানজিদ হাসানের জায়গায় সৌম্য সরকার আসতে পারে। বাকি কিছু চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। তিনটে স্পিনার রিশাদ হোসেন, সাকিবুল হাসান আর মেহেদি হাসান তারাই থাকবে টিমে, সঙ্গে আর একজন স্পিনার মেহমুদুল্লাহ রিয়াদ, দরকার পড়লে তিনিও দু এক ওভার বল করে দিতে পারবেন। আর তিনটে পেস বোলার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব। যেহেতু খেলাটি আছে আন্তিগুয়ায়, অর্থাৎ এই পিচ বার্বাডোসের মতোই, মোটামুটি 7-8 ওভার পর থেকে স্পিনাররা যথেষ্ট সুযোগ পাবে, তাই দুই টিমই চাইবে তিনটে করে স্পিনার নিয়ে যেতে। এবার ভারতের দিক থেকে দেখতে গেলে ফার্স্ট ম্যাচ জিতে একটু অ্যাডভান্টেজ পজিশনে আছে। এই ম্যাচটা জিততে পারলেই তারা সেমিফাইনাল কনফার্ম করে ফেলবে এবং চাইবে এই ম্যাচটি জিতে সেমিফাইনালে চলে যেতে। কোনোভাবে এই ম্যাচটি যদি বাংলাদেশ জিতে যায় তাহলে ভারতের পক্ষে সেমিফাইনালে যাওয়া অনেকটাই চাপের হয়ে যাবে, কারণ ভারতের শেষ ম্যাচ পড়ে আছে অস্ট্রেলিয়ার সাথে। এবার ইন্ডিয়ার প্লেইং 11 দেখতে গেলে কিছু চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। লাস্ট ম্যাচে যে প্লেইং 11 ছিল সেম টিম নামাবে, তবে আমার মতে একটা চেঞ্জ ইন্ডিয়ার জন্য খুব দরকার, সেটা হলো শিবম দুবে। তার জায়গায় যশস্বী জয়সওয়ালকে টিমে এনে বিরাট কোহলিকে ওয়ান ডাউনে করে দেওয়া দরকার। অর্থাৎ ওপেন করবে রোহিত শর্মার সাথে যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি 1 ডাউন, সূর্যকুমার 2 ডাউন এবং ঋষভ পান্তকে 3 ডাউনে খেলালে আমার মনে হয় টিমটা আরেকটু ব্যালেন্স হবে। এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে ঋষভ পান্ত তো 1 ডাউনে যথেষ্ট ভালো খেলছে, তাকে 3 ডাউনে নামালে কি খুব একটা লাভ হবে? ভাই, ঋষভ পান্তের খেলার স্টাইলটাই ওই রকম, ওকে যে পজিশনেই দাও সেই পজিশনেই সেম স্টাইলেই খেলে যাবে। সুইপ, রিভার সুইপ, এক হাতে 6 স্টেপ আউট করবে। কিন্তু বিরাট কোহলির ফর্মে ফেরা খুব জরুরি এই টিমটার জন্য। প্রথমের খেলাগুলো হয়তো অতটা কঠিন ছিল না, বোলারটা বের করে দিয়েছে, কিন্তু সব ম্যাচ বোলারদের ওপর ভরসা করে রাখা যাবে না। নেক্সট ম্যাচগুলোতে আছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, এইরকম টিম আছে যেখানে স্কোরবোর্ডে রানটাও দরকার। আর বিরাট কোহলিকে 1 ডাউনে না দিলে সে খেলতে পারবে না। 1 ডাউন হলো বিরাট কোহলির কমফোর্টেবল পজিশান। বিরাট কোহলিকে আমরা কিং কোহলি নামে চিনি। কখন থেকে চিনি? যখন সে 1 ডাউনে খেলেছে এবং একের পর এক সাকসেস পেয়েছে। বিরাট কোহলি 2 ডাউনেও খেলতে পারে, 2 ডাউনেও একসময় খেলেছে, কিন্তু যখন 2 ডাউনে খেলতো তখন সে কিং কোহলি হয়নি, তখন বিরাট কোহলিই ছিল। ওপেনও করেছে, যতবার বিরাট কোহলিকে আমি ওপেন করতে দেখেছি বেশিরভাগ ম্যাচেই রান পায়নি। ভাই, আমার টিমে তো দুটো পারফেক্ট ওপেনার আছে, তারা তো প্রপার ওপেনার, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল। কেন বিরাট কোহলিকে দিয়ে আমি জোর করে ওপেন করাবো? তো দেখা যাক সেটা টিম ম্যানেজমেন্ট কি করে। আর যদি সেম প্লেইং 11 নামায় বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে হয়তো এই ম্যাচে দুবে ভালো খেলে দেবে, 18-20টা বলে 40-45 রান করে দেবে, দেখে মনে হবে এই তো দুবে ফর্মে চলে এসছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু ভাই, এটা সম্পূর্ণ ভুল হবে। এই একটা ম্যাচ ভালো খেলবে বাংলাদেশের সাথে, 2-3টে ম্যাচ তাকে আবার টিমে রেখে দেওয়া হবে। এর পরের খেলাগুলো আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ, এই রকম টিমের সাথে পড়বে। তাদের কোয়ালিটি বোলিংয়ের সামনে আবার ব্যর্থ হবে। যখন সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে টিম হেরে যাবে না, তখন বেশি খারাপ লাগবে। তার থেকে এখনই চেঞ্জ করে দেওয়া দরকার। তো সেটা টিম ম্যানেজমেন্ট কি করবে তারাই জানে। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।